আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা আপনারা প্রবাসী বাইরে রয়েছে, বিশেষ করে কুয়েত, সৌদি আরব, দুবাই, কাতার, ওমান, যে দেশে অবস্থান করেন না কেন, আপনারা যারা ই পাসপোর্টের জন্য অনলাইন আবেদন করবেন বা অনলাইন আবেদন করতে যাচ্ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও। মূলত একটি ই পাসপোর্ট তৈরি করতে গেলে আপনাকে 3টি অ্যাড্রেস সেখানে যুক্ত করতে হয়। 3টি অ্যাড্রেস এই জন্যই বলছি, প্রথমত জন্মস্থানের ঠিকানা, দ্বিতীয়ত হচ্ছে কি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, তৃতীয়ত হচ্ছে আপনি যে দেশে অবস্থান করছেন বা যেইখানে রয়েছে সেই দেশের প্রেজেন্ট অ্যাড্রেস। মূলত এই প্রেজেন্ট অ্যাড্রেসটা দিতে গিয়ে কিন্তু আপনারা অনেকেই গোলমাল পাকান। দেখা যাচ্ছে আপনি রয়েছেন কুয়েতে, আপনি রয়েছেন সৌদি আরবে, আপনি রয়েছেন ওমানে। সেই দেশে যখনই আপনি অবস্থান করছেন প্রত্যেকেরই কিন্তু যে পতাকা বা আপনাদের যে সিভিল আইডি রয়েছে সেটির পিছনে কিন্তু একটি অ্যাড্রেস দেওয়া থাকে, সেটি কিন্তু মূলত হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস। ইউটিউবে বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখে, বাংলাদেশি যে ই পাসপোর্টের ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখেই কিন্তু আপনারা আপনাদের আবেদনগুলো করেন, যার ফলে দেখা যাচ্ছে পার্মানেন্ট এবং প্রেজেন্ট যে অ্যাড্রেসটি রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনারা গুলমাল পাকান। দেখা যাচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস আপনারা সঠিকভাবে দিয়ে দিচ্ছেন, কিন্তু যখন প্রেজেন্ট অ্যাড্রেসে যান, যেহেতু আপনি বাংলাদেশি কন্টেন্টগুলো দেখছেন, অর্থাৎ বাংলাদেশ কীভাবে পাসপোর্ট করতে হয়, তো সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে আপনি কি করছেন, হুবহু ওই ভিডিও অনুযায়ী আপনাদের যে কলাম সেটি পূর্ণ করে ফেলছেন, টিকমার্কে দিয়ে দিচ্ছেন এবং অটোমেটিকলি আপনার অ্যাড্রেসই চলে আসছে। এটি কিন্তু আপনারা ভুল করেন। সো এখানে আপনারা করবেন কি, এই বিষয়ে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও রেখে দিয়েছি। যারা এই মুহূর্তে টিকটক থেকে এবং ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন, আপনারা প্লিজ কাইন্ডলি চলে যান আমার ইউটিউব চ্যানেল আশিক ড্রামা জোনে, এবং সেখানে কীভাবে আপনারা বিদেশে বসে বা কুয়েতে বসে আপনারা A to Z ই পাসপোর্টের অনলাইন আবেদন করবেন সেই টিউটোরিয়ালটি আপনারা এখনই দেখে আসতে পারেন, এবং সেটি দেখেই কিন্তু আপনারা যদি পাসপোর্টের অনলাইন আবেদন করেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের কখনোই আর ভুল হবে না, কারণ এই নিয়মে কিন্তু আমি প্রতিদিন অনেকেরই অনলাইন আবেদনগুলো করে দেই। সো যাদের ইতিমধ্যেই কি হয়েছে, প্রেজেন্ট অ্যাড্রেস অন্য জায়গায় অর্থাৎ বাংলাদেশে চলে গেছে, তাদের করণীয় কি দেখুন। গতকাল বাংলাদেশ দূতাবাস কুয়েতের ভেরিফাইড ফেসবুক থেকে এই নিয়ে একটি বিজ্ঞপ্তি করা হচ্ছে, এবং সেটি দেখার পরে কিন্তু অনেকেই আমার কাছে জানতে চেয়েছে যে ভাই আমরা তো আবেদন করলাম, আমাদের কি কোন সমস্যা আছে বা এই প্রেজেন্ট অ্যাড্রেসটা কি। তাদেরকে অনেকেই কিন্তু আমি বলেছি যে ভাই এটা কোনো সমস্যা না, বিশেষ করে আমার কাছ থেকে যারা আবেদন করেছেন তাদের কোনো সমস্যা হবে না, 100% আশা করা যাচ্ছে। সো তারা কিন্তু সতর্কবার্তা দিয়েছে যে যাদের ইতিমধ্যে এই প্রেজেন্ট অ্যাড্রেসটি বাংলাদেশের ঠিকানা হয়ে গেছে তাদের করণীয় কি। তারা বলছে যে এখান থেকে এটি করা যাবে না। জি রাইট, এখান থেকে এটি কখনোই করা যাবে না বা ক্যান্সেলও করা যাবে না। এটি আপনার এলাকা থেকে অর্থাৎ আপনার জেলার যে পাসপোর্ট যে অফিস রয়েছে সেখানেই ফর্মটা পাঠাতে হবে, বাড়িতে কেউ না কেউ আপনার রয়েছে তার মাধ্যমে পাঠিয়ে গিয়ে কিন্তু সেটি ক্যান্সেল করতে হবে। আর অবশ্যই মনে রাখবেন, একই ই পাসপোর্টের তথ্য দিয়ে দ্বিতীয়বার কিন্তু আপনারা আর আবেদন করতে পারবেন না। অর্থাৎ আপনার একটি জন্ম নিবন্ধন রয়েছে, একবার আবেদন করে ফেলেছেন, আপনার একটি ভোটার আইডি কার্ড রয়েছে, সেটি দিয়ে একবার আবেদন করে ফেলেছেন, দ্বিতীয়বার কিন্তু আর সেটি করতে পারবেন না। সেটি করতে হলে আগামী 6 মাস পরে গিয়ে আপনাকে আবেদন করতে হবে, সেটি ক্যান্সেল হয়ে যাওয়ার পর। আপনারা দেখবেন আপনার প্রত্যেকেরই রেজিস্ট্রেশন যখন করেন তখন দেখবেন নিচের দিকে একটি এক্সপায়ার একটি ডেট রয়েছে, অর্থাৎ যে সময়সীমাটি রয়েছে কবে শেষ হবে সেই সময়সীমার পরে কিন্তু নতুন করে আবেদন করতে পারবেন। সো আপনারা যারা প্রেজেন্ট অ্যাড্রেস এবং যারা পার্মানেন্ট অ্যাড্রেস বা জন্মস্থানের ঠিকানা ইউজ করবেন, অবশ্যই আপনারা সতর্কতাভাবে সেটি দেখেই কিন্তু সেটি করবেন, অন্যথা কিন্তু আপনারা ঝামেলায় পড়তে পারবেন। সো যারা অভিজ্ঞ নেই তারা কখনো ই পাসপোর্টের অনলাইন আবেদন করতে যাবেন না, কেননা ই পাসপোর্টের আবেদনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই সেন্সিটিভ। সেখানে বিন্দুমাত্র ভুল যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই আবেদনটি করে ফেলবেন, কিন্তু যখন দূতাবাসে যাবেন বা পাসপোর্ট অফিসে যাবেন তখন কিন্তু আপনাদেরকে ফেরত পাঠানো হবে। ভালো থাকবেন সবাই এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন।